বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ন্যারেশন চেঞ্জ এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা অলরেডি দুটো পার্ট করে ফেলেছি, যেখানে আমরা পাস্ট টেন্সের এবং ফিউচার টেন্সের কীরকমভাবে ইনডাইরেক্ট স্পিচের চেঞ্জ হয় সেটা আমরা দেখেছি। তোমরা যদি সেই ভিডিওটি দুটি দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে আমরা করব যেটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক যেসব সেন্টেন্স হয় তাদের কি করে আমরা ডাইরেকশন চেঞ্জ করতে হয়। তো চলো শুরু করা যাক। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার তিন রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেগুলোর উত্তর আমরা ইয়েস অথবা নো দিয়ে দিই, ঠিক আছে। একটা হচ্ছে WH কোশ্চেন্স, যেগুলো দিয়ে আমরা WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন বানাই, যেমন হোয়ার, হোয়াই, হোয়াট, হুইচ, এই সমস্ত ওয়ার্ড দিয়ে। এবং আরেকটা হয় মোডাল ভার্ব দিয়ে কোশ্চেন। মোডাল ভার্ব দিয়ে কোশ্চেন মানে ক্যান ইউ সলভ দিস প্রবলেম, উড ইউ গো টু মার্কেট, এইরকম যেসব কোশ্চেন হয় সেগুলোকে বলে মোডাল ভার্ব দিয়ে কোশ্চেন। তো এই তিনটে কোশ্চেন আমাকে আলাদা তিন রকমভাবে করতে হবে। তো আমরা প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব। প্রথমে দেখি ইয়েস নো কোশ্চেনে কী করে করতে হয়। দেখো, ডাইরেক্ট স্পিচে আছে, দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি আস্কড ডু ইউ লাইক কফি। এখানে দেখো এর অ্যান্সারটা কী হবে, হয় ইয়েস হবে অথবা নো হবে, তাই তো। সেই জন্য এটা ইয়েস নো কোশ্চেন। ডু ইউ লাইক কফি মানে তুমি কি কফি পছন্দ করো। আইদার তুমি বলবে ইয়েস যদি পছন্দ করো, আর যদি পছন্দ না করো তাহলে কী করবে, নো। সুতরাং এইগুলোকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি। তো এইখানে দেখো, এই যে ডু ভার্বটা আছে, এটা ডু ভার্বটা লাগিয়েছি আমরা কেন, কোশ্চেন করার জন্য। এখানে আমরা সেই একই জিনিস প্রেজেন্ট মানে টেন্স দেখতে হবে। এটা কি আছে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে সিম্পল প্রেজেন্টটা আমরা জানি, এর আগে আমরা যখন টেন্স দিয়ে করেছি তখন সিম্পল পাস্ট হয়ে যায়, তাই তো। সিম্পল পাস্ট হয়ে যাবে যখন আমরা চেঞ্জ করবো ইনডাইরেক্ট স্পিচে। প্লাস সিম্পল পাস্ট যখন হবে, এটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে না, এটা হয়ে যাবে স্টেটমেন্ট সেন্টেন্সে বা নর্মাল সেন্টেন্সে। তাহলে আমরা আগে এক্সাম্পলটা দেখি, অ্যান্সারটা দেখি, তাহলে বুঝতে পারবো। তাহলে হি আস্কড যেরকম আছে, হি আস্কডে থেকে গেল। এইবার এর আগে যখন আমরা টেন্সের হিসাবে করছিলাম তখন আমরা WH কোশ্চেন ইনভার্টেড কমা তোলার জন্য কি ইউজ করছিলাম, আমরা একটা দ্যাট ইউজ করছিলাম। এই রকম ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করবো না, আমরা ইউজ করবো ইফ। ইফ। সুতরাং তাহলে এইখানে ডু এর বদলে ইনভার্টেড কমা তোলার জন্য লিখবো ইফ, ঠিক আছে। এইবার মনে মনে আমি এটা শর্টকাট বলছি, মানে কী করে তোমরা ভাববে যে ইউ লাইক কফি, ঠিক আছে। এখানে ডু ইউ লাইক কফিটা আছে, তাই আমাকে কোশ্চেন তুলে স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে এখানে ইউ লাইক কফি, আইটা আমাকে বলছে, তাহলে আমি মনে মনে যে এটা ইউ লাইক কফি, এইটুকু আছে সেন্টেন্সটা। তাহলে ইউ লাইক কফিটা, ইউটাকে হি আস্কড, তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল, সো ইউটা হয়ে যাবে আই। তাহলে এই লাইকটা কি হয়ে যাবে, লাইকড। তো কফি যেরকম আছে কফি বসলো, বোঝা গেল। আরেকবার বলছি, আমরা কি করব, প্রথমে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে এই ডুটাকে না লাগিয়ে আমি শুধু ভাববো যে এরকম আছে ইউ লাইক কফি। তাহলে ইন্টার স্পিচে কী লিখবো, হি আস্কড ইনভার্টেড কমা তোলার জন্য ইফ, তারপরে ইউটা হয়ে যাবে আই। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে লাইকড কফি, বোঝা গেল। তাহলে আরেকটা উদাহরণ দেখি, আরও কিছু ইয়েস নো কোশ্চেনের দেখো আমরা এক্সাম্পল দেখছি। যেমন এখানে বলছে হি আস্কড ডু ইউ নো হার। তাহলে হি আস্কড ডু ইউ নো হার, তাহলে আমি ইন্টার স্পিচে লিখবো কি, হি আস্কড ইনভার্টেড কমা তোলার জন্য ইফ লিখলাম। তারপরে একই রকমভাবে এই ডুটাকে আমরা দেখবো না, তাহলে ডুটাকে যদি না দেখি তাহলে কী হলো, ইউ নো হার। এই ইউ নো হার চেঞ্জ কী হবে, আই, নোটা হয়ে যাবে নিউ, হার, ঠিক আছে, আই নিউ হার। তাহলে হি আস্কড ইফ আই নিউ হার, এটা হলো আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, শি আস্কড ইজ ইট রেনিং। তাহলে এই ইজ ইট রেনিংটাকে আমরা ভাববো এরকম করে লেখা আছে, ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং, ঠিক আছে। তাহলে দ্যাটস এইটা করলে গেলে শি আস্কড
এটাকে লিখবো ইফ, তাহলে ইট ইজ রেডিংটা হয়ে যাবে জাস্ট ইট ওয়াজ রেডিং, একদমই সহজ। তাহলে ইট ওয়াজ রেডিং, তাহলে শি আস্কড ইফ ইট ওয়াজ রেডিং। নেক্সট বলছে হি আস্কড হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ ইউটা আছে, আমরা বলতে পারবো ইউ হ্যাভ কমপ্লিটেড, তাহলে ইন্টারগেটিভ থেকে নর্মাল হয়ে যাবে, তাহলে ইউ হ্যাভ কমপ্লিটেড। তাহলে হি আস্কড ইনভার্টেড কমা তোলার জন্য ইফ বসালাম, তাহলে ইউটা কী হবে আই, তাহলে হ্যাভটা হয়ে যাবে এই ইউর বদলে লিখলাম আই, তাহলে হ্যাভ প্রেজেন্ট টেন্সে আছে এটা, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে, তাহলে হ্যাড হয়ে যাবে ইফ আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ইফ আই হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তোমরা খাতায় আবার বলার সঙ্গে সঙ্গে লিখে নাও, তাহলে নিজেরাও ক্লিয়ার হয়ে যাবে। আরও আরেকবার বলছি, হি আস্কড হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ইন্টারনেটে কী হবে হি আস্কড যেরকম আছে সেরকম বসলো, ইনভার্টেড কমার জন্য কী তুলবো, ইনভার্টেড কমার তোলার জন্য ইফ লেখাবো, তাহলে ই আস্কড ইফ, ইউটা হয়ে যাবে আই, তাহলে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক এইভাবে আমরা ভেবে নেবো, তাহলে ইফ আই হ্যাভটা হয়ে যাবে হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক। নেক্সট আরেকটা দেখো, ডাইরেক্ট স্পিচে বলছে দে আস্কড উইল ইউ কাম টু বড়ো, তাহলে উইল ইউ কাম টু বড়ো থেকে আপনি বলে বলে বলবো যে এরকম আছে ইউ উইল কাম টু বড়ো, তাহলে এইটা কী করে করতে আমরা এর আগে দেখেছি, তাই তো, সরি এর আগে আমরা দেখেছি কি করে ফিউচার ইনডিফিনিটটা চেঞ্জ করতেছি, এটা সিম্পল ফিউচার আছে, তাহলে দে আস্কড যেরকম আছে সেরকম বসলো, ইনভার্টেড কমাতে যেটা তোলার জন্য ইফ বসাবো, তাহলে ইউটা হয়ে চেঞ্জ হয়ে যাবে আই, তাহলে উইলটা হয়ে যাবে উড। আগের দিন আমরা দেখেছিলাম আগের ভিডিওতে উইল যেখানে যেখানে থাকে সেখানে আমরা শুধু উড লাগিয়ে দিই, তাহলে ইফ আই উড কাম, এবার টুমরোটা হয়ে যাবে দ্য নেক্সট ডে। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ইয়েস্টারডে হয়ে যায় প্রিভিয়াস ডে, টুডে হয়ে যায় দ্যাট ডে, টুমরো হয়ে যায় দ্য নেক্সট ডে, তাহলে দে আস্কড ইফ আই উড কাম দ্য নেক্সট ডে। নেক্সট কোশ্চেন, শি আস্কড ক্যান ইউ হেল্প মি, তাহলে এই ক্যান ইউ হেল্প মিটা লিখবো কি ইউ ক্যান হেল্প মি, ইউ ক্যান হেল্প মি, তাহলে শি আস্কড ইনভার্টেড কমা তোলার জন্য ইফ, তাহলে ইউটা হয়ে যাবে আই, ক্যানটা কী হয়ে যাবে পাস্টে কুড, ইফ আই কুড হেল্প, বিটাকে শি, তাহলে ইফ আই কুড হেল্প হার। তাহলে আশা করি বুঝতে পারছো, এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করতে করতে তোমরা আরও তোমাদের ইজি হয়ে যাবে। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে সঙ্গে খাতায় লেখো, ভিডিওটাকে পজ করে খাতায় এক্সাম্পলগুলো লেখো, তাহলে কোনো বুঝতে অসুবিধা হবে না। এইবার আমরা দেখব WH কোশ্চেন থাকলে কী করে সেটাকে চেঞ্জ করতে হয়। এক্সাম্পল দেখো, শি আস্কড হোয়ার আর ইউ গোয়িং, তাই তো, এখানে WH কোশ্চেন দিয়ে কোশ্চেন করা হচ্ছে, তাহলে শি আস্কড যেরকম আছে সেরকমই বসলো, শি আস্কড, এইখানের ইফ বসবে না, আগে যেমন ইফ বসাচ্ছিলাম এখানের ইফ বসবে না, এখানে ডাইরেক্ট ওই WH কোশ্চেনটাই বসবে, সরি WH ওয়ার্ডটাই বসবে, তাহলে শি আস্কড হোয়ার, যে WH ওয়ার্ড থাকবে সেই WH ওয়ার্ডটা বসেই আমরা ইনভার্টেড কমা তুলে দেবো। তাহলে বাকি যেটা আগেরটা যেরকম বলছিলাম যে এটা ডু ইউ লাইক কফি, এই ডুটাকে দেখবো না, এখানে তাই আর ইউ গোয়িংটা হয়ে যাবে ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, ঠিক আছে, এরকম মনে করা যায় আমাদের এরকম সেন্টেন্সটা আছে ইউ আর গোয়িং, তাহলে হোয়ারের কাজ আমার হয়ে গেছে, হোয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে এবার ইউ আর গোয়িংটা হয়ে যাবে, ইউর জায়গায় হয়ে যাবে আই, এই আরটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্টে আছে এটা সিম্পল পাস্ট হয়ে যাবে, তাহলে আই এর পরে ওয়াজ বসে পাস্টে, তাহলে হোয়ার আই ওয়াজ গোয়িং। নিশ্চয়ই বোঝা গেল। আরেকবার বলছি দেখো, আমরা ইনভার্টেড কমা তোলার জন্যে কী করব, শুধুমাত্র WH ওয়ার্ডটাই লিখব, তাহলে শি আস্কড হোয়ার, এবার এইটাকে আমরা
স্টেটমেন্ট আকারে ভেবে নেব। তাহলে ইউ আর গোয়িং হবে, তাহলে ইউ আর গোয়িং ভাবলে তাহলে ইউর বদলে বসবে আই। এটা যেহেতু প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আছে, সিম্পল পাস্টে হয়ে যাবে। তাহলে সিম্পল পাস্টে হলে আই ওয়াজ হবে আর গোয়িং, তাহলে হোয়ার আই ওয়াজ গোয়িং। একদমই সহজ। তাহলে এবার আরও কিছু এক্সাম্পল দেখা যাক, চলো। নেক্সট একটা এক্সাম্পল দেখো, ডাইরেক্ট স্পিচে কি বলছে, হি আস্কড হোয়ার ডু ইউ লিভ। তাহলে হি আস্কটি বসলো, ডাব্লিউএইচ ওয়ার্ড হোয়ারের জায়গায় হোয়ার বসলো। তাহলে আগের কী বলছে, ডু থাকলে ডু দেখবো না, ইউ লিভ আছে, তাহলে ইউ লিভের জায়গায় ইউর বদলে আই বসবে, লিভটা হয়ে যাবে লিভড, পাস্ট হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করলে আমাদের ভুল হওয়ার চান্স কোথাও থাকবে না। ঠিক আছে, তোমাকে জানতে হবে স্টেপগুলো কী কী। তাহলে হি আস্কড যেরকম আছে হি আস্কড বসলো, ডাব্লিউএইচ ওয়ার্ডটা যেরকম আছে সেরকম বসলো। ইউ লিভটা আমরা শুধু দেখবো, তাহলে ইউ এর বদলে আই বসবে, লিভের বদলে লিভড বসবে। নেক্সট, শি আস্কড হোয়াট আর ইউ ডুইং। শি আস্কড হোয়াট, তাহলে ইউ আর ডুইং আছে, এর আগে আমরা দেখছিলাম ইউ আর গোয়িং, তাহলে ইউ আর ডুইং, তাহলে ইউ আর ডুইং এ হোয়াট, ইউর বদলে আই হয়ে যাবে, আরটা হয়ে যাবে ওয়াজ। ঠিক আছে, তাহলে হোয়াট আই ওয়াজ ডুইং। শি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং। নেক্সট কোশ্চেন, they asked why did you leave early. They asked why did you leave early. তাহলে দে আস্কটি বসলো, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে গেল ওয়াই। তাহলে এবার ইউ লিভ আর্লি এইটুকু আমরা দেখব। তাহলে ইউটাকে আই, তাহলে দে আস্কড ওয়াই আই, এটা দেখো সিম্পল পাস্টে আছে। ঠিক আছে, সিম্পল পাস্টে আছে। সিম্পল পাস্টটা কী করে ইনডাইরেক্টে চেঞ্জ হয়, পাস্ট পারফেক্ট হয়, এটা আমরা এর আগের সেশনে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে সিম্পল পাস্ট যেটা হবে সেটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে ওয়াই আই হ্যাড লেফট আর্লি হবে। ঠিক আছে, এখানে কিন্তু ওয়াই আই লেফট আর্লি বললে ভুল হয়ে যাবে, যেহেতু এটা সিম্পল পাস্টে আছে। ঠিক আছে, তাহলে এই টেন্সের কীভাবে চেঞ্জ হয় সেটা জানতে গেলে তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে দে আস্কড হোয়াই ডিড ইউ লিভ আর্লি, এটা হয়ে যাবে কি, দে আস্কড হোয়াই আই হ্যাড লেফট আর্লি। হ্যাড লেফট আর্লি কেন হলো, তবে এটা সিম্পল পাস্টে আছে, সেটা পাস্ট পারফেক্ট হলো। নেক্সট কোশ্চেন, হি আস্কড হু হেল্প মি। হি আস্কড হু হেল্প মি, হি আস্কড তারপরে হু বসলো, হু উইল হেল্প মি। হি আস্কড হু উইল হেল্প মি, তাহলে এটা কী হবে, হি আস্কড হু, উইলটা হয়ে যাবে উড, হেল্প বিটা হয়ে যাবে হিম। এখানে বিও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। হি আস্কড হু উড হেল্প হিম, অথবা হি আস্কড হু উড হেল্প বি। এখানে বি বলতে নিজের কথা বলছে অথবা আমার কথা বলছে সেটা বোঝা যাচ্ছে না, সুতরাং তুমি যদি এখানে হিমের বদলে বিও লেখো, কোনো অসুবিধা নেই। কিন্তু হি আস্কড হু উড হেল্প হিম, হি আস্কড হু উড হেল্প হিম। ওকে, নেক্সট কোশ্চেন, শি আস্কড when will you arrive. She asked when will you arrive. She asked when, তাহলে you will arrive, you will arrive, তাই তো। তাহলে she asked when, ইউটা হয়ে যাবে আই, উইলের বদলে হয়ে যাবে উড, when I would arrive. She asked when I would arrive. বুঝে গেল। তাহলে এইগুলো হলো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের এক্সাম্পল। আরেকবার রিভিশন করে দিচ্ছি, দেখো কোশ্চেন থাকবে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, অর্থাৎ অ্যাম ইজ আর দিয়ে। ঠিক আছে, সেখানে আমরা কী বসাচ্ছিলাম, ইফ বসাচ্ছিলাম। আচ্ছা, এক্সাম্পলগুলো দেখে নিই আগে। যেমন দেখো এখানে হি আস্কড ডু ইউ নো হার, এরকম কিছু সেন্টেন্স থাকে। তাহলে আমরা কী বলেছিলাম, হি আস্কড
ইনভার্টেড কমাতে গেলে ইফ বসবে, তারপরে এটা যেরকম যে টেন্স আছে সেই টেন্স হিসাবে কেমন চেঞ্জ হয় সেটা করে নিতে হবে স্টেটমেন্টে। তাহলে ইফ আই নিউ হার, শি আস্কড ইজ ইট রেনিং, শি আস্কড ইফ ইট ওয়াজ রেনিং। আরেকটা দেখেছিলাম কি আমরা WH ওয়ার্ডের কোশ্চেন, তাই তো, যেমন হি আস্কড হোয়ার ডু ইউ লিভ, হি আস্কড হোয়ার আই লিভড, ঠিক আছে। শি আস্কড হোয়াট আর ইউ ডুইং, শি আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং। এগুলো তোমরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো, এবং আরও যদি কিছু এক্সাম্পল তোমাদের বইয়ে পাও বা গ্রামার বইয়ে পাও সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। যদি তোমাদের কোনো বুঝতে এখনও অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাও, আমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে দিতে পারবো। এরপরের ভিডিওতে আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্সের কী করে করতে হয়, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা আদেশ, অনুজ্ঞা, উপদেশ, রিকোয়েস্ট এইগুলো বোঝাই, অথবা যে সমস্ত সেন্টেন্স দিয়ে আমরা উৎসাহ, সরো বা দুঃখ এইসব বোঝাই, সেই সমস্ত সেন্টেন্সগুলো দিয়ে কী করে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করো সবার সঙ্গে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আরও গ্রামারের লেসনগুলো তোমরা দেখতে পারো।